বাংলার বুকে একটা অরাজকতা তৈরি করেছে, যাদেরকে 2002 সালে যাদের নাম ছিল এবং যারা এখানকার জন্মস্থান যাদের এখানে, এরকম ধরনের কয়েক লক্ষ প্রায় 30 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তার বিরুদ্ধে ছোট ভাইজান প্রথম দিন থেকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম দিন থেকে লড়াই করে গেছে এবং তিনি বারবার বলেছেন যে এই নামগুলো তুলে তারপর তাদের যাতে ইলেকশনটা হয় তার জন্য ছোট ভাইজান বারবার বলেছে। সেটা নির্বাচন কমিশন করেনি। নির্বাচন কমিশন একটা দালালি করেছে, একটা সেকশনের একটা পক্ষের দালালি করেছে। তার বিরুদ্ধে ছোট ভাইজান ডাক দিয়েছে আজকে এখান থেকে আমাদের যে প্রতিবাদ মিছিল হবে অবিলম্বে যাদের নাম বাদ গেছে তাদের নাম তুলতে হবে। তার জন্য আমরা আইএসএফের পক্ষ থেকে, আইএসএফের একজন কর্মী হিসেবে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আজকে এই মিছিল, আজকে এই বিক্ষোভ সমাবেশ মিছিল ডেপুটেশন আমরা আমাদের ছোট ভাইজান আসলে তানার নেতৃত্বে, তানার নির্দেশ মতো শুরু হবে, আমরা সেখানে যাব। দেখুন, তারা তো আমার মনে হয় তারা সাইনবোর্ড হয়ে গেছে। আগামী দিনে 80 জন কি আমার তো মনে হয় 8 জনও থাকবে না। তারা তো বিজেপির সাথে পুরো একেবারে, আমার মনে হয় যারা তৃণমূলের এমএলএ হয়েছে সব বিজেপির সাথে গিয়ে লাইন দিচ্ছে। আমার যা মনে হচ্ছে যে তারা তৃণমূল কংগ্রেসটা মানুষের দল না, এই দলটা একেবারে স্বেচ্ছাচারিতায় পরিণত হয়েছিল। মানুষের ওপরে জোর জবরদস্তি করে, মানুষের ওপরে যে একেবারে স্টিম রোলার চালিয়েছে, তার ফলস্বরূপ আপনারা দেখেছেন বাংলার পরিস্থিতি। আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস দলটা সাইনবোর্ডে পরিণত হবে। আরও হাজার হাজার মানুষ তারা রাস্তায় আছে, তারা আসবে। নওশাদ সিদ্দিকীর ডাকে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে। উত্তরপ্রদেশের বুলডোজার বাংলায় চলছে, কি বলবেন? এটাই তো দেখছে বাংলার নাগরিক, দেখছে যে তৃণমূল কিভাবে বিজেপির হাতে রাজ্যটাকে তুলে দিল। আরএসএস এর সঙ্গে গটা আমরা ভোটের আগেও বলেছি, আজও বলছি, এসআইআর এর আমলেও বলেছি, সর্বসময় বলছি। এটাই তার প্রমাণ। একেবারেই তাড়াতাড়ি বলো। আজকে দেখছি নওশাদ সিদ্দিকীর ডাকে হাজার হাজার মানুষ আজকে সাড়া দিয়েছে, কি বলবেন? বাংলায় অসাংবিধানিক কাজ হলে নওশাদ সিদ্দিকীর যে লড়াই, যে সংগ্রাম, সেই লড়াই সংগ্রামকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাজির হচ্ছে। কাউকে গাড়ি ভাড়াও দেওয়া হয়নি, তেল খরচাও দেওয়া হয়নি, বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয়নি। মানুষ সে তার অধিকার বুঝে নেওয়ার জন্য, সংবিধান মোতাবেক চলার জন্য নওশাদ সিদ্দিকীর ডাকে সাড়া দিয়েছে। যেখানে তৃণমূল কংগ্রেসের 80টা এমএলএ বর্তমান কর্পোরেট বিজনেসম্যানের সদস্যদের টাকা দিয়ে সদস্য হতে হয়েছে, টাকা দিয়ে কর্পোরেট বিজনেসম্যানের নাম লেখাতে হয়েছে। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে তো তারা লড়াই করছে না, করেনি কোনো দিনই, সেটা তো পরিষ্কার। অতএব কর্পোরেট স্টাইলে টাকা দিয়ে ব্যবসায় টাকা লাগিয়েছে, এখন সে তো এসি রুমে বসেই থাকবে। আমরা মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে রাজনীতির ময়দানে এসছে। অতএব তিনি তার লড়াই সংগ্রাম সংবিধানকে সামনে রেখে করবেন, এটাই স্বাভাবিক। বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু এই যে এসআইআর যে মানুষ যে বাদ গিয়েছে, এত লক্ষ মানুষ, এসআইআর নিয়ে নাটক হয়েছে, ওয়াকআফ নিয়ে নাটক হয়েছে, আবার ভোটের পরে একটা নাটক দেখছে। বাংলার নাগরিককে এখনও নাটক দেখাতে চাইছে। এই যে 60 লক্ষ ভোটার মানুষের উদ্ধার হয়ে রয়েছে, এটাকে নাম কি উঠবে তাদের? আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। নির্বাচন কমিশনারের দপ্তরে আজকের শান্তিপূর্ণ মিছিল এবং ডেপুটেশন, তারপরে আমরা এটা বলতে পারবো নামটা উঠবে কি উঠবে না। তবে আশা করছি সংবিধান মোতাবেক দেশের নাগরিক, বাঙালি নাগরিক, স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান, তাদের নাম তো উঠবেই। বিরোধী দলেরা কি করছে সেটা তাদের চিন্তাধারা, তাদের সঙ্গে তাদের বিষয়, সেটা নিয়ে তো আমরা বলতে পারি না। 100 বার এটা তো আমরা আগেও বলেছি যে ভোট ব্যাংকের রাজনীতি আমরা করি না। আমরা হারলেও আছি, জিতলেও আছি। বিধানসভার মধ্যে একজনকে পাঠিয়েছে, একজনাই বাপের বেটা ফাটিয়ে দিচ্ছে। আর বাংলার আরও হাজার হাজার যুব সমাজ, নাগরিক, তারাও রাস্তায় নামছে। অসুবিধা না, নিশ্চিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ছোট ভাইজানের নেতৃত্বে, আমাদের আইএসএফ দলের যারা রাজ্যের নেতৃত্ব আছে তাদের সকলের নেতৃত্বে আমাদের যে আজকে এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশন,
আমরা নিশ্চিতভাবে আমরা নির্বাচন কমিশনকে জানাবো, আমাদের দলের পক্ষ থেকে তারা জানাবেন, এবং তার যদি আগামী দিনে যদি সুরাহা না হয় দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে আগামী দিনে আবারও লড়াই করব গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতায় আইএসএফের বিশাল মিছিল, সেই মিছিলে একেবারে হাজার হাজার মানুষের ভিড়। এর আগে যে মিছিলগুলো হয়েছে সেই মিছিলগুলো কিন্তু মানুষ সেইভাবে আসতে পারেনি তৃণমূল কংগ্রেসের চাপে, এমনটাই কিন্তু আজকে কিন্তু মানুষ স্বাধীনতাভাবে তারা কিন্তু এই নওশাদ সিদ্দিকীর যে মিছিল, এই মিছিলে তারা কিন্তু এসছেন। এবং যে মিছিলটা আপনারা দেখছেন এর ডবল লোক কিন্তু তারা সামনে দুটো একেবারে চলে গিয়েছে, তারপরেও দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত প্রচুর হারে মানুষ তারা কিন্তু আসছেন, সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড মানুষ মিছিলের পিছনে আছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, একেবারেই কলকাতা। রাজ্যের মানুষদের উপর যে যা হচ্ছে সেই সব নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নওশাদ ভাইজান পিছনে আছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিধায়ক নওশাদ সিদ্দিকী আছেন, প্রচুর আরে মানুষ, প্রচণ্ড দূরে কিন্তু মানুষ চলে গিয়েছে, তাও কিন্তু শিয়ালদা থেকে মৌলালি পার হয়ে গিয়েছে, তাও কিন্তু যে মানুষের এখনও শেষ হচ্ছে না। নওশাদ সিদ্দিকী একেবারে মিছিলের পিছনেই আছেন, সেখানে কিন্তু প্রচুর হারে মানুষ একেবারেই। এর আগে যে মিছিলগুলো হয়েছিল এলাকায় থেকে তৃণমূল কংগ্রেস অনেক তারা আসতে দিত না, নওশাদ সিদ্দিকীর যে মিছিল যে কলকাতায় সেগুলো হতো, এবারে কিন্তু মানুষ স্বাধীনভাবে এসছেন এবং প্রচুর হারে মানুষ তারা কিন্তু এসছেন। নওশাদ সিদ্দিকী দেখুন একেবারে রেকর্ড করে কলকাতা ইতিহাস হলো, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একেবারে ইতিহাস। কি বলবেন নওশাদ সিদ্দিকী? হ্যাঁ, খুব খুশি। একেবারেই কলকাতায় কিন্তু বৃষ্টি নেমে এসছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রচণ্ড মানুষ, দর্শক একেবারে দেখাতে পারবো না, এতটাই মানুষ হয়েছে। কোনটা এইটাই দর্শক, প্রচণ্ড মানুষ দেখতে পাচ্ছেন একেবারে কলকাতা, আর এই মানুষে প্রচণ্ড মানুষ। হ্যাঁ, ভিড়টা চলল। পানি ভর্তি সাধারণ মানুষের স্বার্থে বাংলার সাধারণ মানুষ এই বাংলায় অন্যায়ভাবে পূর্ণ আইন মানছি না, মানব না, এই বাংলায় অন্যায়